ছাত্রছাত্রীরা এবিটি এর টেস্ট পেপার লাইফ সায়েন্সের পেজ নাম্বার 317 আমরা আলোচনা করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা যারা পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাইছো, খুবই তাড়াতাড়ি আমাদের পর্ষদের টেস্ট পেপারও চলে আসবে। তো সেই পর্ষদের টেস্ট পেপারও কিন্তু পেয়ে যাবে। এবিটি এবং পর্ষদের এই দুটো টেস্ট পেপারেরই আমরা সায়েন্স গ্রুপ অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং গণিতের 3টি সাবজেক্টেরই সমস্ত সেটের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমরা পিডিএফ করে দিচ্ছি। পারলে জয়েন হয়ে যাও। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে ফোনপে আছে, 300 টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই সেন্ড করে দিলে জয়েন করিয়ে দেওয়া হবে। চলো শুরু করা যাক। ফার্নের জনুক্রম যে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি কী ধরনের চলন? কেমোনাস্টিক চলন। নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনটি হলো জিবেরেলিন। ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান হয়? তা হবে ডি 22A+Y। ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত থাইমিন হবে। মাইটোসিসের যে দশায় যে ক্রোমোজোমের স্পষ্ট এবং যে গণনা করা যায় তা হবে মেটাফেজ। একটি সংকর দীর্ঘ যে ক্যাপিটাল টি, স্মল টি এবং বিশুদ্ধ খর্ব স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি যে হবে 50% দীর্ঘ এবং 50% খর্ব। তারপরে একের সাথে সি অপশানটি কারেক্ট হবে, রাইবোজোম ক্রসিং ওভার। তারপরে হচ্ছে 1-8 সবুজ বর্ণান্ধ কী কারণ যে কী বলা হয়? যে ডিউটোরোনোপিয়া। ঠিক আছে। কোনটি যে সরীসৃপের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য? তা হবে দুটি অলিন্দ এবং অর্ধবিভাজিত নিলয়। 1-10 ক্যাকটাস যে কোন ধরনের উদ্ভিদ? তা হচ্ছে জেরোফাইট। রাইবোজোম কী ধরনের ব্যাকটেরিয়া? মিথজীবী। তাজমহলের দেওয়ালে ক্ষয়ের জন্য দায়ী বিষয়টি হলো অ্যাসিড বৃষ্টি। তারপরে 1-13 যে রেসারপিন তা হবে সর্পগন্ধা। 1-14 একটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ হবে ক্রায়োস্কোপিক সংরক্ষণ। রেড ডাটা বুক প্রকাশ করা হয় কোন সংস্থা দ্বারা? IUCN দ্বারা। এরপর 2-1 যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে সহজাত। তারপরে 2-2 স্যাট হবে। 2-3 এক্সটেনশন বা যে ট্রাইসেপস হবে। 2-4 জনুক্রম হবে। 2-5 যে কোয়াসার পেট। 2-6 অপসারী। 2-7 মিথ্যে হবে। 2-8 মিথ্যে হবে। 2-9 মিথ্যে হবে। 2-10 মিথ্যে হবে। 2-11 সত্য হবে। 2-12 মিথ্যে হবে। এবার হচ্ছে স্তম্ভ মেলানোটা চলে আসছি। দেখো 2-13 এর সাথে মেলবন্ধন খাবে। 2-14 এফ এর সাথে মেলবন্ধন খাবে। 2-15 এর সাথে মেলবন্ধন খাবে। 2-16 বি এর সাথে মেলবন্ধন খাবে। 2-17 সি এর সাথে এবং 2-18 ডি এর সাথে মেলবন্ধন খাবে। 2-19 বোটানিক্যাল গার্ডেন। উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন। দেখো এখানে সমস্ত কিছু উত্তরটাই বলছি কারণ টেস্ট পেপারটা তোমাদের কাছে আছে। 2-20 গ্যামেট হবে। 2-21 অপত্য জনুর সঙ্গে যে কোনো জনিত্রী জনুর ক্রসকে ব্যাক ক্রস বলা হয়। 2-22 ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। 2-23 যে ক্রায়ের সংরক্ষণ। 2-25 যে প্লাটিপাস। 2-26 যে 2-25 আরেকটা রয়েছে অথবা যে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। 2-26 চার্লস ডারউইন। এরপর যে চলে যাচ্ছি 3-এর দাগে। 3-1 যে উত্তরটি হবে মায়োপিয়া দূর করার জন্য অবতল লেন্সের চশমা উপযুক্ত ফোকাসের এবং হাইপারমেট্রোপিয়া দূর করার জন্য উত্তল লেন্সের উপযুক্ত ফোকাসের চশমা ব্যবহার করা হয়। 3-2 উত্তরটি হবে দেখো মানবদেহের মেরুদণ্ড এবং যে খাদ্যনালী অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ। মানবদেহের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিক এবং মানবদেহের খাদ্যনালীতে উপস্থিত নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে অ্যাপেন্ডিক্স। 3-3 যে উত্তরটি রয়েছে ইনসিটু সংরক্ষণের সুবিধাটা কি? একটি নির্দিষ্ট যে প্রজাতিকে ইনসিটু সংরক্ষণ করলে তার সঙ্গে অন্য জীবেরাও সংরক্ষিত হয়। 2 এই পদ্ধতিতে কোনো প্রজাতির সংরক্ষণের সমগ্র যে বাস্তুতন্ত্রের স্থানীয় যে স্থায়িত্ব অক্ষুণ্ণ থাকে। এই সংরক্ষণ পদ্ধতিতে নির্দিষ্ট যে প্রজাতির খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে, ফলে খাদ্য সরবরাহ করতে হয় না। এরপর আসছি যে ইনসিটু সংরক্ষণের অসুবিধাটা কি? সব সময় বনাঞ্চল বৃহৎ আকারের হয় না। অতিরিক্ত পর্যটনের কারণে সংরক্ষণ অসুবিধা হয়। অনেক সময় বন্য প্রাণীদের সংরক্ষণ যে ব্যবস্থা যথাযথ থাকে না। এরপর 3-4 মিয়োসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস বিভাজন কেন বলা হয়? জীবের যে জনন মাতৃকোষ থেকে যে জনন কোষ গঠনের সময় মিয়োসিস কোষ বিভাজন সম্পন্ন হয়, যার ফলে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম
যুক্ত হ্যাপ্লয়েড জনন কোষের সৃষ্টি হয়। তারপর যৌন জননের মাধ্যমে একই রকম দুটি হ্যাপ্লয়েড জনন কোষের যে মিলনের ফলে গঠিত হয় ডিপ্লয়েড বা জাইগোট। পরবর্তীতে এই ডিপ্লয়েড জাইগোট থেকেই নতুন জীবের উৎপত্তি ঘটে। এইভাবে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক যে থাকে। 3-5 হরমোন এবং তার লক্ষ্য অঙ্গ যেমন হচ্ছে তোমার এসটিএইচ বা জিএইচ, দেহকোষ, অস্থি, পেশি, মেদকলা। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, তা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। যে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ, তা হবে অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল। তারপর জিটিএইচ, তা হবে শুক্রাণু ডিম্বাণু। তারপরে হচ্ছে এলটিএইচ, তা হবে স্তন্যগ্রন্থি। এডিএইচ নেফ্রনের যে দূরবর্তী সংবর্তন নালিকা। যে অক্সিটোসিন, তা হবে স্তন্যগ্রন্থি। 3-6 জনসংখ্যা পপুলেশন বলতে কি বোঝো, বর্তমানে এর অসুবিধাটা কি, যে এটা কিন্তু তোমার জনসংখ্যা বলতে কোনো একটা অঞ্চলের যে একক যে ক্ষেত্রফলের মধ্যে যত সমস্ত মানুষের বসবাস সেটাকেই আমরা জনসংখ্যা বলি। এবারে জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি, খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি যে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের মৃত্যু কমে যাওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তির উন্নতির জন্য অ্যান্টিবায়োটিক আবিষ্কার, কীটনাশক সংরক্ষণ, চিকিৎসা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, কম যে বয়সে বিবাহের ফলে একাধিক সন্তানের সৃষ্টি, শিশু মৃত্যুর হার কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এরপর 3-7 জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্বটা কি, জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে বিবাহের যে পরে দম্পতি জিনগত যে রোগাক্রান্ত শিশুর জন্মের প্রতিরোধ করা যায়। এই পদ্ধতির মাধ্যমে শিশুর জিনগত রোগের সম্ভাবনা নির্ণয় এবং মোকাবিলার সঠিক পন্থা অবলম্বন করা যায়। সমাজে জিনগত রোগের যে ছড়িয়ে পড়া যে কমানো যেতে পারে। এই পদ্ধতিতে দম্পতির পারস্পরিক দোষারোপ, যে ভুল বোঝাবুঝি, অসহিষ্ণুতা হ্রাস করে যে সুস্থ স্বাভাবিক পরিবার তথা সমাজ গঠনে সাহায্য করে। এরপর 3-8 পশ্চিমঘাট যে নীলটেন্ডল মেকমক, শ্রীলঙ্কার লেপার্ড, পূর্ব হিমালয় রেড পান্ডা। 3-9 যে প্রশ্নটি রয়েছে ইউক্যারিওটিক এবং হেটারোক্রোমেটিকের যে বৈশিষ্ট্যগত পার্থক্য এবং তাদের পার্থক্যগুলো। 3-10 কলিং বেলের যে শব্দ, দরজা খোলা, এটা কি ধরনের সেইটা ধাপে ধাপে কিন্তু দেওয়া আছে। এরপর আসছি স্বাধীন সঞ্চালন সূত্র 3-11। তো কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রজনু থেকে অপত্যজনুতে সঞ্চালিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপযুক্ত প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চালিত হয়। 3-12 যে প্রশ্নটি রয়েছে দেখো, মানুষের ওপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব। তো শ্রবণ ইন্দ্রিয়ের ওপর প্রভাব পড়ে, হৃৎপিণ্ডের ওপর প্রভাব পড়বে, স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব পড়বে। 3-13 যে ক্রসিং উত্তরাধিকারটা কি, তারপরে অসম্পূর্ণ প্রকটতা পরীক্ষা সহ ব্যাখ্যা। তারপরে 3-15 তোমার যে খাদ্য অনুসন্ধান, যে সমস্ত কারণগুলো দেওয়া আছে খাদ্য অনুসন্ধান তার তোমার উদাহরণ, আশ্রয় সন্ধান তার উদাহরণ, সঙ্গীর সন্ধান তার উদাহরণ, শিকার থেকে রক্ষা তার উদাহরণ। ঠিক আছে, তো এইভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের করে দেওয়া আছে পিডিএফে। তো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে চোখের চিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পারলে ভালো করে প্র্যাকটিস করে নিও। এবং তার সাথে সাথে মেটাফেজ দশার যে চিত্রটি রয়েছে সেই চিত্রটাও খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিটলি করতে পারছি না। পারলে তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও, মাত্র 300 টাকার বিনিময়ে একবারই পেমেন্ট করবে, একদম পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলবে। এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার, দুটো টেস্ট পেপারেরই সায়েন্স গ্রুপের প্রত্যেকটি ধরনের প্রশ্নের উত্তর প্রত্যেকটি সেটের কিন্তু আমরা আলাদা আলাদা করে তোমাদের প্রোভাইড করছি, যেটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। অনেকেই জয়েন হয়েছে, তোমরাও যদি জয়েন হতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবে বা তোমার পেমেন্ট করে স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ।